দর্শক, আজকে দেখাবো আমার ইনভার্টার থেকে আমি একটা গিজার অন করেছি, গিজার কানেকশন দিয়েছি এবং ফ্রিজও আছে একটা অন অলরেডি। এখন আমি গিজারটা কানেক্ট করেছি। গিজারটা হচ্ছে আপনার এই 1700 থেকে 1800 ওয়াট হবে, 2000 ওয়াট গায়ে লেখা। আমি টেস্ট করেছি, এটা 1700 থেকে 1800 ওয়াট পর্যন্ত নেয়। সো গিজারটাতে কী পরিমাণ বিদ্যুৎ খাচ্ছে এবং সোলার থেকে কতখানি নিচ্ছে, ব্যাটারি থেকে কত নিচ্ছে এবং গ্রিড থেকে কত নিচ্ছে, সবগুলোই আপনাদের আজকে দেখাবো। সো এখন দেখবেন, এই হচ্ছে আমার লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি, 24 ভোল্টের ব্যাটারি ব্যাগটা। এটা আমার নিজের করা। এরপরে এই হচ্ছে ইনভার্টারটা। এবং আমি ফাংশন থেকে আপনাদের যদি দেখাই, এই দেখতে পারবেন ব্যাটারি ভোল্টেজ 25.5। এই সাইডে যে অ্যাম্পিয়ারটা দেখাচ্ছে 40 অ্যাম্পিয়ার, এটা ব্যাটারি থেকে নিচ্ছে 39 বা 40 অ্যাম্পিয়ারের মতো ব্যাটারি থেকে নিচ্ছে। পরে হচ্ছে টোটাল লোড যাচ্ছে আমার ইনভার্টার থেকে 1.81 কিলোওয়াট, প্রায় 2000 ওয়াটের মতো, 1800 ওয়াটের মতো, 1800 ওয়াটই নিচ্ছে। তারপরে আমার টোটাল ক্যাপাসিটির হচ্ছে 56% লোড ব্যবহৃত হচ্ছে এই ইনভার্টার থেকে। তারপরে হচ্ছে 50 হার্টজের বিদ্যুৎ কারেন্ট দিতেছে। আউটপুট ভোল্টেজ আছে 220। তারপরে এরপরে সোলার ফাংশনগুলো দেখতে পারবেন। সোলার থেকে ওয়াট আসছে 970 ওয়াট, 972 ওয়াট। তারপরে হচ্ছে সোলার থেকে অ্যাম্পিয়ার আসছে 5.8 অ্যাম্পিয়ার। পিভি থেকে ভোল্ট আসছে 170 ভোল্টের মতো, মানে প্যানেল থেকে ভোল্ট আসছে 170 ভোল্টের মতো। এই ভোল্টটা যে বাম দিকে যে ভোল্টটা দেখাচ্ছে সেটা। এরপরে এসি হার্জ, আচ্ছা এক এক করে দেখাচ্ছি। ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে 25.5, লোডটা দেখাচ্ছে। আমি এই মুহূর্তে গ্রিড শেয়ার করছি না, গ্রিড থেকে কোনো লোড নিচ্ছে না, গ্রিড কানেকশনও এই মুহূর্তে নেই, গ্রিড কানেকশন অফ আছে। গ্রিড কানেকশন থাকলে এইখানে আপনার সিগন্যালটা দেখাতো। আমার সে যে সুইচ দেওয়া আছে গ্রিডের, কিন্তু আমার এই এমসিবি সার্কিট ব্রেকারের যে লাইনটা আছে এসি ইনপুটের, সেই লাইনটা অফ করা আছে, সেই কারণে গ্রিডটা অফ আছে। আমি গ্রিড অফ করে দিনের বেলা চালাই, যেহেতু গ্রিড অফ রেখে কোনো লাভ নাই। সোলার থেকেই দিনের বেলা আমার পর্যাপ্ত আমি পাওয়ার পেয়ে থাকি, সোলার থেকে না পেলে সেক্ষেত্রে ব্যাটারি থেকে নেয়। সুতরাং আবার দেখাচ্ছি, হ্যাঁ সোলার থেকে 980 89 এরকমই দিচ্ছে। অ্যাম্পিয়ারটা দেখেন। মূল যে বিষয়টা দেখানোর যে বিষয়টা হচ্ছে ব্যাটারি থেকে আর কি কত অ্যাম্পিয়ার যাচ্ছে। 38 অ্যাম্পিয়ার যাচ্ছে টোটাল। ধরেন আমার 1800 থেকে 1900 ওয়াটের মতো লোড আছে, প্রায় হাফ লোড আমি ব্যাটারি থেকে যাচ্ছে আর হাফ যাচ্ছে ওখান থেকে। যেমন প্যানেল থেকে আমি পাচ্ছি হলো আপনার, প্যানেলটা দেখাই, প্যানেল থেকে পাচ্ছি হচ্ছে আমার ওই যে 900 থেকে প্রায় 1000 মতো পাচ্ছি। বাদ বাকিটা এখন লোড আছে ধরেন আমার 2000-এর মতো, বাদ বাকি লোডটা ব্যাটারি থেকে যাচ্ছে। এই আর কি বোঝানোর বিষয়। ইনভার্টারগুলো হচ্ছে আপনার গ্রিড থেকে শেয়ার করতে পারে, প্যানেল থেকে শেয়ার করতে পারে। ফার্স্ট প্রায়োরিটি থাকে আপনার সোলারের প্রায়োরিটিটা ফার্স্টে দেওয়া থাকে। সোলার থেকে যদি পর্যাপ্ত আপনার ভোল্টেজ আপনার না পায়, ওয়াট না পায়, সেক্ষেত্রে গ্রিড থেকে না। আমার যদি গ্রিড অফ, এখন সে ব্যাটারি থেকে নিচ্ছে। এটা হচ্ছে আমার 24 ভোল্টের রেপ্ট আরইপিটি ব্র্যান্ডের 100 এম্পিয়ার সেলের ব্যাটারি প্যাক। সাথে আছে জেকে বিএমএস 100 এম্পিয়ারের বিএমএস, 100 এম্পিয়ার চার্জ, 200 এম্পিয়ার ডিচার্জ এবং 1 এম্পিয়ার হচ্ছে আপনার এটা হচ্ছে ব্যালেন্সিং যে কারেন্ট ব্যাটারি। এটা ব্যালেন্সার বিএমএস, ব্যালেন্স সহ বিএমএস। ব্যাটারি টার্মিনালের উপরে কাগজ দেওয়া আছে, ডাবল সাইডেড যে টেপ আছে ওই টেপটা দেওয়া আছে, যেহেতু যাতে কোনো শর্ট সার্কিট না হয় সেই জন্য টেপটা দেওয়া আছে, এই আর কি। আর যে কেবলগুলো, ব্যালেন্সিং যে কেবলগুলো আছে সেগুলো টাই করা আছে। কেবলটাই দিয়ে 8টা ব্যাটারি আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা ব্যাটারি আছে, 24 ভোল্ট করা আছে। আমার ইনভার্টারটা হচ্ছে সরোটেক ব্র্যান্ডের, এটাও হচ্ছে 24 ভোল্টের একটা ইনভার্টার। টোটাল লোডের এখন দেখাচ্ছে মোটামুটি টোটাল লোডের কত পার্সেন্ট ব্যবহার হচ্ছে, 56% লোড ব্যবহার হচ্ছে। এটা হচ্ছে 3200 ওয়াটের একটা মেশিন। এটার 3200 ওয়াটের মেশিন, যেহেতু 56 থেকে 57% মতো লোড এখন ব্যবহার হতেছে। এটা ছিল দেখানোর বিষয়। এবং এই ইনভার্টারগুলো খুবই বিদ্যুৎ এফিসিয়েন্সি, বিদ্যুৎ বিল অনেকটা আপনার সেভ করতে পারে। যেহেতু সে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সোলার থেকে নেয়, সেহেতু এটা আপনার গ্রিড থেকে বিদ্যুৎ নেবে না।
যতক্ষণ পর্যন্ত আপনার সোলার থেকে সাপোর্ট পাবে সোলার থেকেই নেবে, গ্রিড থেকে নেওয়ার চেষ্টা করবে না এবং ব্যাটারি থেকেও নেবে না। আমার প্যানেল আছে টোটাল 4টা প্যানেল 550 ওয়াটের, টোটাল হচ্ছে 2000 ওয়াট প্যানেল আছে। আমি এই শীতের দিনেও 1000 ওয়াট প্যানেল থেকে 1000 ওয়াট আউটপুট পাচ্ছি। হ্যাঁ, এই যে 1000 ওয়াট আউটপুট পাচ্ছি। কালকে একটু বেশি পাইছিলাম, তো আশা করা যায় সামার সিজনে এক মাস বা এই শীতের 1 মাস বা 2 মাস গেলে 2000 ওয়াট 2200 ওয়াট থেকে আমি 2000 ওয়াট মতো পাবো। 2000 ওয়াট তো অবশ্যই পাবো। এই ছিল আজকে দেখানোর বিষয়। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো, আপডেট দিব।